ভিডিও ছাড়ার সময় আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা যারা নতুন আছি তারা কিন্তু কি সাবধানতা অবলম্বন করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা। সকালবেলাতে রুটি করলাম আর আজকে করলাম কিন্তু কি হালুয়া। আজকে আর আলু ভাজি করি নাই। আসলে অনেক দিন ধরে কোনো হালুয়া খাওয়া হয় না, মেলা দিনে হয়েছে, তো ভাবছি আজকে হালুয়া করব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে গলিয়ে নিয়েছি। তারপর একটু দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সুজি দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কাঁচা যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা যাতে দূর হয়ে যায়। তো এখান দিয়ে ১০ টাকা দামে ২ টা দুধের প্যাকেট নিয়ে আসলাম। প্যাকেটগুলো ছিঁড়ে আগে গুলে নিচ্ছি একটা বাটিতে নিয়ে। তো বাটিতে নিয়ে গুলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি হালুয়ার মধ্যে দিয়ে দিব। গুলে না নিলে কিন্তু দুধটা চাকা চাকা হয়ে যাবে। এজন্য আগে গুলে নেওয়া। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। আবারও একটু পানি দিব, যেহেতু একটু কম হয়েছে দুধের লিকুইড। তো আমি আবারও কিন্তু কি পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে চিনি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু কি নিচ দিয়ে লেগে যাবে, আর নাহলে চাকা চাকা হয়ে যাবে। সুজি কিন্তু কি অল্পতেই বসে যায়, চাকা চাকা হয়ে যায়। তো এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কতটা পাতলা থাকাকালীন কিন্তু আমি সুজিটা নামিয়ে নিই। তারপরও কিন্তু কি হালুয়া ঘন হয়ে যায় অনেকটা। তো হয়ে গেল আমার হালুয়া। হালুয়াটা এখন নামিয়ে নিয়ে সবাইকে সকালকার নাস্তা খেতে দিব। নাস্তা খেতে দিয়ে আমি দুপুরকার আয়োজন করতে চলে যাব। এই যে সবাইকে বেড়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হালুয়াটা কতটা মানে গাঢ় হয়ে গেছে, কত পাতলা নামিয়েছে। এই জন্য একটু পাতলা থাকতে হালুয়া নামাতে হয়। তো এই যে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি দুপুরকার রান্নার আয়োজনের জন্য চলে গেছিলাম। ফ্রিজে ছিল একটু খাসির মাংস। খাসির মাংস বের করে নিয়ে ভিজিয়ে রেখেছি। রেখে ধুয়ে দেয় পরিষ্কার করে নিয়ে আমি রান্না করে চলে আসলাম। চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে কিন্তু কি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব গরম মসলা দিয়ে দিয়েছি। তারপরে আমি বাটা মসলাগুলা দিয়ে দিলাম। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একসাথেই ছিল, দিয়ে দিয়েছি। দিয়ে এখন গুঁড়া মসলাগুলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মসলাগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখন পানি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে তেল উঠে আসবে তারপরে মাংসটা দিয়ে দিবা। আসলে আমার থেকেও অনেকে আরো ভালো রান্না করতে পারে। আসলে আমি রেগুলার যা রান্না করি আপনাদের সাথে তাই শেয়ার করি। নতুন কোনো আইটেম আসলে শেয়ার করি না। তো কি করব, আপনারা তো আমার থেকেও হয়তো আরো ভালো রান্না করতে পারেন। তারপরেও শেয়ার করি। আমার কাছে ভালো লাগে। আসলে যেহেতু ভিডিও করতেছি তো সব ভিডিও কম বেশ ছাড়ি। তো সব মসলা দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকনাটা তুলে এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আসলে কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু কি একটু জালও হয়, ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি ২-৩ টা আলু কেটে রেখেছি, আলুগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আসলে খাসির মাংস অল্প, তাই আলুও দিয়েছি অল্প। মাংস বেশি হলে কিন্তু কি আলু কম দিলেও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু মাংস অল্প এই জন্য ২-১ টা আলু দিয়েছি। আমার বাচ্চা যেহেতু আলু পছন্দ করে। তো এখান দিয়ে আমি আবার ১ চিলকা লেবু চিপে দিচ্ছি। লেবুটা চিপে দিয়ে তারপর এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। যা বলছিলাম আর কি, সাবধানতা অবলম্বনের কথা, যে সাবধানতা অবলম্বন করতে হবে। আসলে আমরা যখন ক্যাপশন লিখতে যাই তখন কিন্তু কি আমরা লেখি ঠিকঠাক মতন, কিন্তু কি অনেক সময় হাতের ছাপ খাই, ভুল ভুল লেখা উঠে, বা ভয়েস যখন দিই তখন ভুল লেখা উঠে। অনেক সময় দেখে ঠিক করা হয়, অনেক সময় কিন্তু কি চোখের সামনে ঠিক থাকলেও কিন্তু যখন ভিডিও ছাড়ি তখন দেখা যায় যে কিন্তু কি ভুল ভুল লেখা উঠে আছে। তো একটা ঘটনা বলে, একদিন আমি কিন্তু কি একটা কচুরলতির ভিডিও ছাড়েছিলাম। শুটকি দিয়ে রান্না করছিলাম আগে। তো লিখছিলাম কচুরলতি দিয়ে শুটকি বোনা, কিন্তু কি উঠছে কিন্তু কি অন্য লেখা। তো একজন আপা আমার ভিডিওটা দেখে বলছে, আপু আপনার লেখাটা ঠিক করেন। তখন আমি ভাবছি যে আমি লেখা তো ঠিক দিয়েছি, ভুল হলো কোনখান দিয়ে। তারপরে দেখতে পাচ্ছি যে শুটকির জায়গাতে মানে অন্য লেখাটা আসছে, মুখ দিয়ে নাই বললাম, আপনারাই বুঝে নেবেন। তো নিজের কাছেও খারাপ লাগছে, লজ্জা লাগছে। ওই জন্য আমি কি করলাম, ওই ভিডিওটা আমাকে ডিলেটে করতে হলো। ওই ভিডিও আর আমি ছাড়ি নাই, যেহেতু ভিডিও চলাকালীন উপরে ক্যাপশন দিলে মোছা যায় না বা লেখা যায় না। তো আমি ওই ভিডিওটা ডিলেটে করেছি। এরকম আমাদের অনেক ভুল হয় ভয়েসের মাধ্যমে, বা লিখতে গেলে একদিকে টিপ দিলে আরেকদিকে মানে টিপ খায়, ভুল লেখা উঠে। তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্য আমরা কিন্তু কি ইচ্ছাকৃতভাবে খারাপ খারাপ লেখা লেখি না, বা ইচ্ছাকৃতভাবে ভিডিও না দেখে কখনো কমেন্ট করি না। আমি কিন্তু কি সবসময় ভিডিও দেখেই কমেন্ট করার চেষ্টা করি সবার ভিডিও, কারণ আমার নিজের কাছে খারাপ লাগে যদি ভিডিও না দেখে কমেন্ট করি, তাহলে আমি লিখবোটা কি? আমাকে আগে ভিডিওটা দেখে বুঝতে হবে, জানতে হবে ভিডিওর মধ্যে কি কথা আছে, কি বলতেছে, তারপর তো আমি কমেন্ট করব। আসলে আমার বাচ্চা অনেক সময় কি করে, আমি যখন কমেন্ট করি তখন ওই আমার কাছ থেকে
থেকে মোবাইলটা কাইরা নিয়ে কিন্তু কমেন্ট করে। এরকম আমি কতদিন আমার মোবাইল থেকে কমেন্ট ডিলিট করেছি। অনেক ভিডিও আমি দেখে কমেন্ট করতে গিয়ে দেখি যে কমেন্ট হয়ে আছে। ওই কমেন্ট আমাকে ডিলিট করে তারপরে আমি আবার নতুন করে কমেন্ট লিখি। এই ধরনের কাজগুলো আমার সাথে হয়ে থাকে। আসলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মানুষ মানেই ভুল। ভুল মানুষ করবেই। মানুষ তো আর ফেরেশতা না যে একবারে সবকিছু সঠিক হবে। তো আমাদের ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর মতন কমেন্ট করবেন। তো আজকে যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টে কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটি করেছি দেখুন। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।